ফুরাতের প্রান্তরে জোয়ার লেগেছে, জোয়ার। সেই তীরের মানুষগুলো পানিতে ভেসে গেছে। নবীর আওলাদ সেখানে যাইয়া পানি কমায়া দিয়ে আল্লাহর কাছে, আর সেই নবীর আওলাদের জন্য ওই ফুরাতের প্রান্তরের মানুষগুলো পানি বন্ধ করে দিয়েছে। যেই নবী না হইলে পানি হইতো না, সেই নবীর আওলাদের জন্য কেমনে তোরা পানি বন্ধ করলি? তীরের মানুষগুলো মনে মনে কল্পনা করে এই পানিটা যেন আল্লাহ কমায় দেয়। আমরা একজনকে উসিলা করব, যার নাম হলো মুশকিল কুশা হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ফুরাতবাসীরা দৌড়ায়া গেল। যায়া ডাক দিয়া বলে, আলী গো, ও আলী, আমাদের ফুরাতের পানি এমন ভাবে ফুলে গেছে, এই পানির কারণে আমাদের ঘর বাড়ি সব ভেসে গেছে। মেহেরবানি করে আপনি একটু আল্লাহর কাছে বলেন না, যেন আমার আল্লাহ সেই পানিটা কমায়া দেয়। এই কথা বলার পর হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে একটা লাঠি নিলেন, গায়ের মধ্যে জুব্বাটা লাগাইলেন। ঘোড়ার উপরে যখন বসছেন, দুইটা চাঁদের টুকরা দুই পাশে এসে দাঁড়ায় গেছে। একজনের নাম হলো হাসান, আরেকজনের নাম হলো ইমাম হুসাইন। দুইজন দুই পাশে আইসা ডাক দিয়ে গিয়ে, আব্বা কোথায় যান? এমন ভাবে তো রেডি হয়ে যেতে দেখি নাই। এবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কোথায় যাই জানো? ফুরাতের প্রান্তরে জোয়ার উঠেছে, পানিতে পাশের বাড়িগুলো ভেসে গেছে। ওরা আসছে আল্লাহর কাছে একটু প্রার্থনা করার জন্য, আমাকে নেওয়ার জন্য এসেছে। আমি যাব একটু ফুরাতের প্রান্তরে, মানুষের কষ্ট লাঘবের জন্য আমি একটু সেখানে যাচ্ছি। দুইটা সন্তান ডাক দিয়া বলে, বাবা, ও বাবা, আপনি যাবেন, আমরাও যাব। একজনকে ঘোড়ার সামনে বসালো, আরেকজনকে ঘোড়ার পিছনে বসালো। বসাইয়া সেই ফুরাতের প্রান্তরে চলে গেছে। যাওয়ার পরে তিনি একটা খোলা জায়গায় দাঁড়ালেন, নামাজের মুসল্লাটা নিচে বিছাইয়া দিলেন। তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় কইরা দুইটা হাত বাড়াইয়া হাতের লাঠিটা মাটির মধ্যে এমন ভাবে ঘাড়লেন, যতটুকু পর্যন্ত লাঠিটা মাটির মধ্যে গেড়েছে, আমার আল্লাহ চোখের পলকে এতটুকু জোয়ারের পানি কমায়া দিছে। जाने कैसी है ये मेज़बानी, बहादुर पियास कहीं बंद पानी, मुकद्दर में है हौज़ कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ, পিলায়া গায়া গো। এটার বাংলাটা হলো, আল্লাহ জানে একে মনে মেহমানদারি, বাহাদুর পিপাসায় পানি বন্ধ করে, কপালে ছিল মোর হাউজে কাউসার, আমি তৃষ্ণার তো বানানো হয়েছে। যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। ঠিক না? যে মাথা কাটি, যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। মহব্বত করা শুধুমাত্র আমাদের দাবি নয়, আহলে বাইতকে মহব্বত করা শুধুমাত্র আমার নবীজির দাবি নয়, আহলে বাইতকে মহব্বত করা আমার আল্লাহর দাবি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাহ
মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বন্ধু আপনি বলে দিন, আমার নবী আপনার নবীর জবান মুবারক দিয়ে আল্লাহ বলায়। আল্লাহ নিজে বলে না, নবীর দিয়ে বলায়, কারণ আমার নবী হলো আল্লাহ দেখার আয়না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দেখেন, খেয়াল করে দেখেন, আল্লাহ হলো এক। এই কথাটা আমার নবীর জবান মুবারক দিয়ে আল্লাহ কয়। জাস্ট ইউ সে, ও বন্ধু আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, তিনি সেই মহান সত্তা যিনি এক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ পৃথিবীর কেউ নাই। কারণ আমার নবী হলো আল্লাহর সাক্ষী। এখানেও আমার আল্লাহকে বন্ধু আপনি বলে দিন। আমার নবীর জবান মুবারকে বলেন, লা আসআলুকুম, আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না। তাফসীর খুলে দেখলাম, এখানে নবী যে কিছুই চাই না মানে কোনো বিনিময় চায় না। লা আসআলুকুম আলাইহি আজরান, আমার নবী আপনার কাছে আমার কাছে কোনো বিনিময় চায় না। উহুদের জমিনে রাসূলুল্লাহকে রক্তাক্ত করা হয়েছে, তায়েফের জমিনে রাসূলুল্লাহকে রক্তাক্ত করা হয়েছে। আমার নবী আপনার নবীকে তাগড়া তাগড়া যুবকগুলো পিঠ মোবারকে রক্তে লাল করে দিয়েছে। আমার নবী বলেন, আমি তোমাদের কাছে কিছু চাই না, এর বিনিময় আমাকে রক্ত জড়িয়েছে, আমি বিনিময় কিছুই চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। এখন প্রশ্ন করবেন, তাহিরি হুজুর আহলে বায়ত কে? আহলে বায়ত হলো নবী পাকের পরিবার, নবী পাকের মেয়ে, নবী পাকের মেয়ের জামাতা, নবী পাকের আদরের দুইটা নাতি, নবী পাকের পরিবার পরিবর্গকে আহলে বায়ত, এরাও আহলে বায়তের সদস্য। বিশেষ করে চারজনের কথা বেশি আলোচনা হয়, কারণ এই চারজনের মর্যাদা আমার আল্লাহ স্পেশাল বাড়ায় দিয়েছেন বলে তাদের কথা বেশি আলোচনা হয়। এক নম্বর মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, দুই নম্বর খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিন নম্বর হলো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, চার নম্বর হলো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী আপনার নবী বলেছেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইত, ও আল্লাহ এই চারজন যে আছে এই চারজন হলো আমার আহলে বায়ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, একদিন আমার নবী হাসানের হাত ধরলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরলেন, ধরে বললেন, কেউ যদি আমি নবীকে ভালোবাসতে চাও এই দুইজনকে তোমার স্পেশাল ভালোবাসবা। শুধুমাত্র এই দুইজনকেই সীমাবদ্ধ নয়, ও আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসবে। তাদের বাবা হলো হযরতে মৌলা আলী। ওয়া উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসবে। তাদের মা হলো হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হলো চারজন। এদেরকে যদি ভালোবাসো, আমি নবী বলে দিলাম জান্নাতের ভিতরে দুইটা আঙ্গুল একটা আরেকটার সঙ্গে যেমন লাগানো, ওই ভালোবাসাবাসীর মানুষগুলো আমি নবীর পাশাপাশি থাকবে। আর বড় করে বলুন আল্লাহু আকবার। এই আমার যুবক ভাইরা, আপনাদের কাছে আমার আলোচনা বিষয় হলো একটা হাদিস আপনাদের সামনে পড়ব। আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لعلي ওয়া ফাতিমা ওয়াল হাসান ওয়া হুসাইন আনা হারবুল লিমান হারাতুম ওয়া সিমুল লিমান সালামতুম। আমার নবী আপনার নবী বলতেছেন, যারা আলী, আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন, তোমাদেরকে বলি শুনে রাখো, তোমরা যার সঙ্গে যুদ্ধ করবা আমি নবী তাদের সঙ্গে যুদ্ধ করব। তোমরা যাদের সঙ্গে সন্ধি করবা আমি নবী তাদের সঙ্গে সন্ধি করব। সুবহানাল্লাহ বলবেন না? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যার সঙ্গে যুদ্ধ করেছেন তার সঙ্গে সন্ধি করে নাই।
ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যার সঙ্গে সন্ধি করেছেন তার সঙ্গে যুদ্ধ করে নাই। কি বুঝলেন? বুঝেন তো? মারহাবা কোন না কেন? একদম টু দা পয়েন্ট একাডেমিক আলোচনা করব। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন হায়াতুন নবী নূরুন নবী একটা হাদিস আমি পড়ি শুনেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرج علينا رسول الله صلى الله تعالى عليه وسلم ومعه حسن وحسين هذا على عاتقه وهذا على عاتقه। আমার নবী আপনার নবী একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন আমার নবী তিনি বের হয়েছেন, আমরা দেখলাম নবীর সঙ্গে হযরতে হাসান আছেন, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। আমরা দেখলাম একজন নাম হলো হুসাইন আমার নবীর এক কাঁধের মধ্যে বসে আছে, আর ইমাম হুসাইন আমার নবী পাকের আরেকটা কাঁধ মুবারকের মধ্যে বসে আছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أخبرني رسول الله صلى الله تعالى عليه وسلم أنا أول من يدخل الجنة أنا وفاطمة والحسن والحسين قلت يا رسول الله। আমার নবী আপনার নবী একদিন আমাদেরকে বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মৌলা আলী বলতেছেন একদিন আমার নবীজি আমাকে বলতেছেন যে আমি আলী এবং ফাতেমা হাসান হুসাইন সর্বপ্রথম জান্নাতের মধ্যে নবীর সঙ্গে ঢুকবো। এরপরে মৌলা আলী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ফামুহিব্বুনা, ও নবী গো পৃথিবীতে এমন কিছু মানুষ আছে তারা আমাদেরকে ভালোবাসে, এদের অবস্থা কি হবে? আমার নবী বলেন মি ওয়ারাইকুম, যারা তোমাদেরকে ভালোবাসবে স্পেশাল তারাও তোমাদের পিছন পিছন জান্নাতের মধ্যে ঢুকবে। তাইলে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে? যার ব্যাপারে আমার নবী বলছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে আমার আলীকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো, যে আমি নবীরে ভালোবাসলো সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো। ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ, যেই ব্যক্তি আমার আলীর সঙ্গে দুশমনি করবে সে যেন আমি নবীর সঙ্গে দুশমনি করলো, আর যে আমি নবীর সঙ্গে দুশমনি করলো সে আমার আল্লাহর সঙ্গে দুশমনি করলো। এই জন্য আমার নবী বলেছেন আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ নবীর কিস্তির মধ্যে বাতাস লেগেছে, নূহ নবীর কিস্তির মধ্যে নদীর ঢেউ লেগেছে, যারা কিস্তির মধ্যে উঠেছে তারা বেঁচে গেছে, যারা নবীকে মহব্বত করে কিস্তির মধ্যে উঠে নাই তারা ভেসে গেছে। আমার নবী নূহ নবীর কিস্তির সঙ্গে আহলে বায়াতকে কেন তুলনা করেছেন? বাতাসে ঘর পড়লে ঘর বানানো যায়, বাতাসে বাড়ি পড়ে গেলে বাড়ি বানানো যায়, বাতাসে গাছ পড়ে গেলে গাছ লাগানো যায়। এখানে নূহ নবীর কিস্তির মধ্যে লাগছে কি বাতাস লেগেছে। আর আমার নবী আপনার নবী কেন বলছে আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন রে বাবা? এর একটা মাত্র কারণ আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা। আর বড় করে বলুন আমার নবী আপনার নবী কেন নূহ নবীর কিস্তির সঙ্গে আহলে বায়াতকে তুলনা করছে? কারণ নূহ নবীর কিস্তিটা চলছিল নদীর মধ্যে, নদীর মধ্যে বাতাস লাগছে, আর আমার নবীর উম্মতের উপরে বাতিলদের বাতাস লাগবে, তারা ছলে বলে কৌশলে আমাদের ঈমানকে লুণ্ঠন করার জন্য এক এক সময় টাকা খাওয়াইয়া ডলার খাওয়াইয়া কালার পাল্টাবার চেষ্টা করবে। টাকা খাইয়া বুঝলা যায় কেন অনেকে, হ্যাঁ ডলার খাইয়া কালার পাল্টায়, হক কথা কয় না। তাহিরি কি হক কথা বলা বন্ধ আছে? আমরা আগে যেমন এখনো আরো আগে যেমন এখনো আমরা ধর্ম নিয়ে কাজ করি, আমরা এখানে অন্য কিছু বুঝি না, আমরা ধর্মকে প্রোটেক্ট করার জন্য আমরা কাজ করি। কথা বলেন ঠিক না ঠিক? আমার নবী কেন নূহ নবীর কিস্তির সঙ্গে আহলে বায়াতকে তুলনা করেছেন? নূহ নবীর কিস্তির মধ্যে লেগেছিল দুনিয়ার বাতাস, ঢেউ ঢেউ বাড়ি খেয়েছিল। এমন একটা সময় আসবে
দাড়ি রেখে, টুপি রেখে, পাগড়ি পরে, উজু গোসল করে আমার উম্মতের ঈমানকে হরণ করার জন্য ছলে বলে কৌশলে তারা চেষ্টা করবে। অনেক মানুষকে তারা নিয়ে যাবে, অনেক মানুষকে তারা বিভ্রান্ত করবে, কিন্তু যাদের অন্তরে আমার আহলে বায়তের মহব্বত থাকবে তাদের ঈমানকে লুণ্ঠন করতে নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। নবীর অলি দুশমনেরা তুমি কে আমি কে? আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাইরি সাহেব পূর্ববাসীর পক্ষ থেকে, বরুণাবাসীর পক্ষ থেকে মারহাবা বলেন। দেখবেন সুন্নিদেরকে এত সহজে ইলাইতে পারে না, সুন্নিদেরকে এত সহজে কিনতে পারে না। সুন্নিরা টাকার কাছে ঈমান বিক্রি করে না। কিছু কিছু মানুষ আছে তাদের মুখের কথা শুনলে মনে হয় আল্লাহর ওলি, কিন্তু ভিতর হলো মুনাফিকি। কথা বলেন ঠিক কিনা বলেন? সকালে এক কথা, বিকালে আরেক কথা। চেয়ার পাইলে হক কথা ভুলে যায়, মাল খাইলে সব ভুলে যায়, ডলার পাইলে কালার পাল খাই। সুন্নিরা কখনো টাকার কাছে ঈমান বিক্রি করেন না। হাত তুলে বলুন ঠিক কিনা বলেন? সুন্নিদের জীবনকে তুচ্ছ মনে করে, নবীর মহব্বতকে শ্রেষ্ঠ মনে করে, সুন্নিরা সম্পদকে নিকৃষ্ট মনে করে, আমার রাসূলুল্লাহকে উদ্দেশ্য মনে করে। সুন্নিরা রাসূলুল্লাহকে জানার চাইতে বেশি ভালোবাসে। সুন্নিরা সব ছেড়ে দিবে কিন্তু রাসূল ছাড়তে পারবে না। কথা বলেন ঠিক? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর অলি দুশমনেরা আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাইরি সাহেব ওয়াইসিয়া দরবার শরীফ। আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। আহলে বায়তকে মুহাম্মদ ইমাম হুসাইন জীবন দিয়েছে, ঈমান দেয় নাই। আমরা হুসাইনি সৈনিক। কি সৈনিক? হুসাইনি সৈনিক। হুসাইনি সৈনিকেরা জীবন দেয় কিন্তু ঈমান দেয় না। ঈমান কি ঘরোয়া বাজার কিনতে পাওয়া যায়? ঈমান কি বড়ুরা বাজার কিনতে পাওয়া যায়? ভালোবাসার জায়গা মদিনা। বলবো ইনশাআল্লাহ, বলো। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার। আমার পোলাপান্ডি যুবকটি কই? যুবকটি আছেন? লারান, হাত লারান, পতাকা বাড়ান, নবীরে দেখাই দেন আজকে। ভালোবাসার জায়গা মদিনা, মদিনা বলুন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত ইন্না সাজিয়েছেন দয়াল রব্বানা। ভালোবাসার, মাশাআল্লাহ, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব, কেউ তো যাবে না। একদিন না যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার ভালোবাসার জায়গা মদিনা। বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। আল্লাহু আকবার বলবেন না? আর আল্লাহু আকবার কোন না কেন? যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে। আর আমাদের কিছু লোক আছে দুরুদ ইব্রাহিম আর জানবাছে না। এই দরুদ হলো নামাজের জন্য। কথা বলেন ঠিক না বেঠে? আয় হায় কি বলবো, দুঃখ রাখার জায়গা নেই। বলেন কি বলছিলাম? যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, আশেক ছাড়া অন্যে বুঝে না, আশেক ছাড়া। ভালোবাসার জায়গা মদিনা। বলো ভালো লাগার জায়গা মদিনা। বলুন ভালোবাসার
না ভালো লাগার জায়গা মদিনা একটা সামনে যাবো একটু একটা জবান বন্ধ রাখবেন না মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন নূরানি জবান মুবারকে বলেছেন যে যারা আমার আলীকে কষ্ট দিল তারা যেন আমি নবীরে কষ্ট দিল আমি নবীরে যে কষ্ট দিল তারা যেন আমার আল্লাহকে কষ্ট দিল আবার আরেক হাদিসের মধ্যে আমার নবী বলেন মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি যে আমার হাসান হুসাইনকে ভালোবাসবে সে যেন আমি নবীকে ভালোবাসবে আমার আবগাদাহুমা ফাকাদ আবগাদানি যে আমার আলীকে আমার হাসান হুসাইনকে কষ্ট দিবে সে যেন আমি নবীরে কষ্ট দিল এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলেছি আমরা জীবন থাকতে আহলে বায়তের বিরোধিতা করব না কারণ আহলে বায়ত এমন একটা পজিশনের নাম জান্নাতের ভিতরে জান্নাতের মালিক হলো আমার নবী জান্নাতের খালেক হলো আমার আল্লাহ কিন্তু জান্নাতের গেটের মধ্যে পাকে পাঞ্জাদের হাতে জান্নাতের চাবি আছে না নাই যুবকদের সর্দার বানাইলো মা ফাতেমাকে বানাইলো যুবতীদের সর্দার কোটি কোটি নারী সমাজের সর্দারিনী জান্নাতে যাইবেন আহলে বায়তের সঙ্গে গাদ্দারি কইরা মা ফাতেমার সঙ্গে গাদ্দারি কইরা জান্নাতের মধ্যে যাইবেন পারবেন না কারণ এদেরকে ভালোবাসার নামই হলো ঈমান তাই তো আমার নবী আপনার নবী বলে দিয়েছেন কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয় কষ্ট দিল মা ফাতেমারে কন্যা কষ্ট দিল মা ফাতেমারে কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয় কষ্ট দিল মা ফাতেমারে কষ্ট দিল মা ফাতেমারে একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ আমার নবী আপনার নবীর মেরাজের মধ্যে যখন গেল সেখানে গিয়ে দুইটা নদী দেখছে একটা নদীর নাম হলো নীল নদ আর একটা নদী হলো ফুরাতের নদী ওই ফুরাতের নদীর মধ্যে জোয়ার লেগে গেছে জোয়ার এমন জোয়ার লেগেছে যে জোয়ারের কারণে তীরের মানুষগুলো বাড়িগুলো পানিতে ভেসে গেছে যখন ওই জোয়ার লেগেছে তীরের বাড়িগুলো ভেসে গেছে ওই ছেলেগুলো তীরের মানুষগুলো মনে মনে কল্পনা করে এই পানিটা যেন আল্লাহ কমায় দেয় আমরা একজনকে উসিলা করব যার নাম হলো মুশকিল কুশা হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ফুরাতবাসীরা দৌড়ায়া গেল যায়া ডাক দিয়া বলে আলী গো ও আলী আমাদের ফুরাতের পানি এমন ভাবে ফুলে গেছে এই পানির কারণে আমাদের ঘর বাড়ি সব ভেসে গেছে মেহেরবানি করে আপনি একটু আল্লাহর কাছে বলেন না যেন আমার আল্লাহ সেই পানিটা কমায়া দেয় এই কথা বলার পর হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে একটা লাঠি নিলেন গায়ের মধ্যে জুব্বাটা লাগাইলেন ঘোড়ার উপরে যখন বসছেন দুইটা চাঁদের টুকরা দুই পাশে এসে দাঁড়ায় গেছে একজনের নাম হলো হাসান আরেকজনের নাম হলো ইমাম হুসাইন দুইজন দুই পাশে আইসা ডাক দিয়ে গিয়ে আব্বা কোথায় যান এমন ভাবে তো রেডি হয়ে যেতে দেখি নাই এবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি কোথায় যাই জানো ফুরাতের প্রান্তরে জোয়ার উঠেছে পানিতে পাশের বাড়িগুলো ভেসে গেছে ওরা আসছে আল্লাহর কাছে একটু প্রার্থনা করার জন্য আমাকে নেওয়ার জন্য এসেছে আমি যাব একটু ফুরাতের প্রান্তরে মানুষের কষ্ট লাঘবের জন্য আমি একটু সেখানে যাচ্ছি দুইটা সন্তান ডাক দিয়া বলে বাবা ও বাবা আপনি যাবেন আমরাও যাব একজনকে ঘোড়ার সামনে বসালো আরেকজনকে ঘোড়ার পিছনে বসালো বসাইয়া সেই ফুরাতের প্রান্তরে চলে গেছে যাওয়ার পরে তিনি একটা খোলা জায়গায় দাঁড়ালেন নামাজের মুসল্লাটা নিচে বিছাইয়া দিলেন তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন 2 রাকাত নামাজ আদায় কইরা দুইটা হাত বাড়াইয়া হাতের লাঠিটা মাটির মধ্যে এমন ভাবে ঘাড়লেন
যতটুকু পর্যন্ত লাঠিটা মাটির মধ্যে গেড়েছে, আমার আল্লাহ চোখের পলকে এতটুকু জোয়ারের পানি কমায়া দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2 নাম্বার, আবার তিনি নামাজ পড়লেন, আল্লাহ এইভাবে প্রার্থনা করে মাটির মধ্যে লাঠিটা গেড়ে দিলেন। যতটুকু গাড়লেন ততটুকু পানি কমে গেছে। ফুরাতের প্রান্তের মানুষ কয়, হুজুর আর লাগবে না, যতটুকু এখন পানি আছে এতটুকু চলবে। আপনি যেভাবে মাটিতে লাঠি কাটতেছেন মনে হয় যেন পানি একবার নিচে ঢুকে গেলে আর জিন্দেগিতে পানি পাবো না। এই ওয়াজটা কেন তুলছি জানেন? বুঝেন নাই তো? যুবকরা বুঝতে হবে ওয়াজ। এই ওয়াজটা তোলার মূল কারণ হলো ফুরাতের প্রান্তরে জোয়ার লেগেছে, জোয়ার। সেই তীরের মানুষগুলো পানিতে ভেসে গেছে। নবীর আওলাদ সেখানে যাইয়া পানি কমায়া দিয়ে আল্লাহর কাছে, আর সেই নবীর আওলাদের জন্য ওই ফুরাতের প্রান্তরের মানুষগুলো পানি বন্ধ করে দিয়েছে। যেই নবী না হইলে পানি হইতো না, সেই নবীর আওলাদের জন্য কেমনে তোরা পানি বন্ধ করলি? অনেক মানুষ বলে কি জানেননি, ইমাম হুসাইন নাকি যুদ্ধ করার জন্য গেছে। না না, যুদ্ধ করার জন্য যাই নাই, তিনি দাওয়াতে গিয়েছেন। দাওয়াতে গিয়েছেন, তারা মির্জাফরি করেছে, মুনাফিকি করেছে। কথা বলেন ঠিক কিনা? মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो। मुझे कूफा वालों मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो। मैं रोया नहीं हो रुलाया गया हो। खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर प्यास कहीं बंद पानी। मुकद्दर में है हौज़ कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हो। এটার বাংলাটা হলো, আল্লাহ জানে একে মনে মেহমানদারি, বাহাদুর পিপাসায় পানি বন্ধ করে কপালে ছিল মোর হাউজে কাউসার। আমি তৃষ্ণার তো নয় বানানো হয়েছে, যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে। ঠিক না? যে মাথা কাটি, যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নই, জিন্দা হয়েছি। ঠিক না? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি
أمواتا بل أحياء عند ربهم يرزقون আল্লাহ বলেন যারা আমি আল্লাহর পথে নিহত হয় এদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না, এরা হলো জিন্দা, শুধুমাত্র জিন্দা নয় রে, এরা আল্লাহর পক্ষ থেকে জান্নাতি রিজিক খাইতেছে। রক্ত দিলে দাম কমে না বাড়ে, হকের জন্য রক্ত দিলে এই জীবন আর রক্তের দাম বাড়ে না কমে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলতেছেন ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছেন খবরদার যারা আমি আল্লাহর পথে জীবন দেয় এদেরকে মৃত বলিও না। এই দিকটা বলে ওয়ালা তাহসাবান ধারণা করিও না, এই দিকটা বলে ওয়ালা তাকুলু তোমরা মুখে বলিও না। খবরদার আমি আল্লাহর পথে যারা জীবন দেয় এদেরকে মৃত বলে ধারণাও করিও না, আবার জবান দিয়াও বইল না। এই জন্য যুবক ভাইরা আমার আবার আহলে বাইতের মহব্বতের কথা বলছেন, তাইলে এখন আওয়াজ করে বলেন যারা কারবালার ময়দানে ঘটনাটা যদি কারবালার ঘটনা যদি কোনো ইহুদি ঘটাইতো অথবা কোনো হিন্দু ঘটাইতো মনটার মধ্যে বুঝ দিতাম কারবালার ঘটনা ঘটাইছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, ফুরাতের প্রান্তরে উজু করনেওয়ালা, লাইন ধরে নামাজ পড়নেওয়ালা, মুখের মধ্যে দাড়ি, এমন ভাবে রে এমন ভাবে ইবাদত কইরা কফলে দাগ ফালাইয়া নবীর আওলাদের গলার মধ্যে যারা ছুরি চালাইয়া দিছে। এই জন্য আমার প্রশ্ন হলো বাবা সেদিন থেকে দুইটা ভাগ হয়ে গেছে। আপনারা অনেক সময় বলেন হুজুররা এত দ্বন্দ্ব কেন? এই দ্বন্দ্ব তো তাহিরি তৈয়ার করে নাই, এই দ্বন্দ্ব ফুরাতের প্রান্তর থেকে ভাগ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ 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 যুবক কষ্ট হইতেছে আপনাদের? আমি তো আজকে একটা জিনিস দেখলাম, ওরা ফুরাতের প্রান্তরে পানি বন্ধ করে দিচ্ছে নাকি? কথা কন না কেন? আমার তো মনে হয় এই পোলাফান্ডি যদি ওই সময় থাকতো বাংলার জমিন থেকে আকাশ পথে উইরা যাইয়া নবীর আওলাদের মুখে পানি দিয়ে দিত। কথা বলেন ঠিক কিনা? তাইফের তাগড়া যুবক নফসুলকে পাথর মারছে। আমার তো মনে হয় এই পোলাপান্ডি থাকলে সেই পাথরের সামনে নিজের হরুয়ার পোলাপানদের বুকটা পাইতা দিত, মুস্তাফার গায়ে পাথর লাগতে দিত না। কথা বলেন ঠিক কিনা? জন্মই আমার নবীর যুগে।